বসন্ত উৎসব হলো বাঙালিদের দ্বারা উদযাপিত একটি উৎসব। উৎসবটি প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় উদযাপিত হয়। পশ্চিমবঙ্গ ও বাঙালি অধ্যুষিত অন্যান্য ভারতীয় রাজ্যে উৎসবের প্রভাব পরিলক্ষিত হয়। শান্তিনিকেতনে উৎসবের সবচেয়ে বৃহৎ আয়োজন দেখা যায়। এই উৎসবটি বিংশ শতাব্দীর তৃতীয় দশে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন। এই উৎসবে হোলি ও বাংলার নিজস্ব দোল উৎসবের মার্জিত রূপ দেখা যায়। ঠিক এমনইভাবে রূপরেখা ফুটিয়ে তুলতে দেখা গেল মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার উদ্যোগে। পৌরপিতা প্রসেনজিৎ ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় বেশ গোটা করে আয়োজিত হয় বসন্ত উৎসব। বসন্ত উৎসব উপলক্ষে পদযাত্রার মাধ্যমে গোটা আজিমগঞ্জ শহর পরিক্রমা করেন। তার পাশাপাশি বসন্ত উৎসবকে আরও ফুটিয়ে তুলতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় সারেগামা খ্যাত সাংস্কৃতিক সন্ধ্যায় সারেগামাপা খ্যাতনামা শিল্পী অনন্যার উপস্থিতিতে আরও মধুর হয়ে ওঠে। বসন্ত উৎসব সম্বন্ধে পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ কি বলছেন শুনুন। এই যে বসন্ত উৎসব ঘিরে একটা আপনার দেখলাম একেবারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আয়োজন করেছেন, কি বলবেন? পৌরসভার উদ্যোগে পৌর বসন্ত উৎসব 22 তারিখে 3 দিন ব্যাপী এই বসন্ত উৎসব আমরা দুই শহরে পালন করছি। 22 এবং 23 বসন্ত উৎসব পালন করেছি। আমরা আজিমগঞ্জ শহরে একইভাবে র্যালির মাধ্যমে আজকে বসন্ত উৎসব পালন করছি। আজকে মূলত অনন্যা চক্রবর্তী প্রধান গায়িকা হিসেবে আজকে মঞ্চে উপস্থিত থাকবেন। তার আগে আমাদের লোকাল যারা কালচারাল টিমগুলো আছে তারা নৃত্যে অংশগ্রহণ করবে। সার্বিকভাবে এই শহরটাকে আমরা যেমন রাস্তাঘাট ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাই আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরা চাই যে বসন্ত উৎসব রঙের উৎসব, এই রং সবার জীবনে বজায় থাকুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক।